474 জন বিভিন্ন ক্যাটাগরির ডাক্তার নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। এছাড়া অগ্নি নির্বাপক দপ্তরে সাব অফিসার এবং খাদ্য দপ্তরে ফুড ইন্সপেক্টর নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত, জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বর্তমানে রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করেছে। কার্যত ঢেলে সাজানো হচ্ছে রাজ্যের চিকিৎসা পরিষেবা ব্যবস্থা। এর লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরির 414 জন চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। এ ব্যাপারে 226 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগের ব্যাপারে রাজ্যের মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মঙ্গলবার মহাকরণে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তারই অঙ্গ হিসাবে 226 জন জিডিএম জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ করা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন, এবং সেটা সম্পূর্ণভাবে সিলেকশন প্রসেস টিপিএসসির মাধ্যমে করা হবে, যেটা 85 মার্ক এক্সাম হবে রিটেন টেস্ট এবং 15 মার্ক এক্সাম হবে ভাইভা বসে। যেটা আমাদের রিক্রুটমেন্ট যে পলিসি, সেই রিক্রুটমেন্ট পলিসি অনুযায়ী 100% 100 মার্কের পরীক্ষা হবে এবং 85 মার্ক হবে রিটেন টেস্ট এবং 15 হবে ভাইভা বসে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ত্রিপুরা রাজ্যে 226 খানা পোস্ট, এটা টিপিএসসির মাধ্যমে রিক্রুট করা হবে। খুব শীঘ্রই দপ্তর থেকে টিপিএসসির কাছে প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময়ে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তার প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই রিক্রুটমেন্ট পলিসি সেখানে ইমপ্লিমেন্ট। শুধু তাই নয়, 16 জন সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার এবং 172 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার নিয়োগের ব্যাপারে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সুশান্ত চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন। আরেকটা সিদ্ধান্ত যে 16টা পোস্ট মেডিকেল অফিসার সুপার স্পেশালিস্ট 16টা পোস্ট এবং 172টা পোস্ট 172 পোস্ট সেটা হবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড 4, অর্থাৎ 172 এবং 16 স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট, এই দুটো পদে দুটো ক্যাটাগরিতে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আরও সেখানে রিক্রুটমেন্ট করা হবে। এবং আপনারা জানেন যে পিআরটিসি আমাদের রাজ্যের চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক, রাজ্যের যুবক যুবতীদের কল্যাণের জন্য, এবং এই একই সাথে অগ্নি নির্বাপক দপ্তরে 49 জন সাব অফিসার নিয়োগ করা হবে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। আমাদের অগ্নি নির্বাপক যে দপ্তর ফায়ার সার্ভিস, সেই দপ্তরে 49 জন পোস্ট অফ সাব অফিসার নিয়োগ করা হবে এবং সেটাও আমাদের টিপিএসসির মাধ্যমে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে। তার গ্রেড পে থাকবে, স্কেল পে আমাদের লেভেল 10 অফ ত্রিপুরা পে ম্যাট্রিক্স 2018 রুপিস 34,700 to 1,09,800, এই হবে তার পে স্কেল। এবং পোস্টের নাম হচ্ছে সাব অফিসার। যা রিকুইজিট যে কোয়ালিফিকেশন এডুকেশনাল, গ্রাজুয়েট ইন সায়েন্স from recognized university and preferably passed the basic firefighting course of at least 3 months duration from any government recognized college. BE or BTech from an university, or fire engineering from NFSC Nagpur or equivalent. Graduate in any discipline from recognized university and passed the 6 months elementary firefighting course from a state fire. এখানে শেষ নয়, খাদ্য দপ্তরের 6 জন সাব ইন্সপেক্টর ফুড নিয়োগের ব্যাপারে রাজ্যের মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তে সাংবাদিকদের সামনে ঘোষণা দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর ফুড গ্রুপ সি সেটা নিয়োগ করা হবে এবং সেটা সম্পূর্ণভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হবে, এবং জিআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তার রিক্রুটমেন্ট করবে। দপ্তর থেকে খুব শীঘ্রই জিআরবিটিকে সেই প্রপোজাল পাঠানো হবে
এবং পরবর্তী সময় পরীক্ষার মাধ্যমে জিআরবিটি সেই পোস্টটা ফিল আপ করবে। আমাদের 6টা পোস্ট ফর সাব ইন্সপেক্টর। এছাড়া আগরতলা এয়ারপোর্ট সহ নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন এবং সাব্রুম আইসিপিসির নিরাপত্তা ব্যবস্থার জন্য 66 জন রিটায়ার্ড পুলিশ অফিসার পুনর্নিয়োগ করা হবে বলেও খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানান। আগরতলা এয়ারপোর্ট, নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন, যেটা ভারত এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে এবং পাশাপাশি প্যাসেঞ্জার যাতায়াতের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা পালন করবে আগামী দিনে, সেই নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন এবং সাব্রুমের যে আমাদের আইসিপি যে চেকপোস্ট, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে সেটা খোলা হয়েছে এবং আগামী দিনে সেটা নর্থ ইস্টের করিডোর হিসেবে আত্মপ্রকাশ করবে আমরা আশা রাখছি। তাতে ডিপিউট করার জন্য 67 জন রিটায়ার্ড পুলিশ অফিসারকে রাজ্য সরকার সিলেকশন দেবে। ক্যাবিনেটে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আগরতলা এয়ারপোর্টে যেটা ইমিগ্রেশনের অপেক্ষায় রয়েছে ঘোষণার, আমরা এই যে 67 জন রিটায়ার্ড পুলিশ অফিসার স্ট্রিক্টলি অন কন্ট্রাকচুয়াল বেসিস তাদেরকে আমরা সর্বোপরি রাজ্যের চিকিৎসা পরিষেবা উন্নয়নের লক্ষ্যে 414 জন বিভিন্ন ক্যাটাগরিতে ডাক্তার নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। এছাড়া অগ্নিনির্বাপক দপ্তরে 49 জন সাব অফিসার, খাদ্য দপ্তরে 6 জন সাব ইন্সপেক্টর নিয়োগের ব্যাপারে রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত। এছাড়া 66 জন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে পুনর্নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।